জানি না ভিডিওটা শেয়ার করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়। তবে মামুন ছেলেটাকে নিয়ে আজকে বেশ কয়েকটি কথা বলবো। আসলে খুব খারাপ লাগতেছে ভাই। খুবই খারাপ লাগতেছে কেন জানেন? এই ছেলেটার মানে কি এমনটা বয়স হয়েছে, মানে তার কয়েকটা টক শো আমি দেখলাম। মানে কি এমনটা তার বয়স হয়েছে? সে নাচানাচি করে টিকটক থেকে আজকে সে এই পর্যন্ত এসেছে। কিন্তু সে কার ভালোবাসার ফাঁদে পড়ল? লায়লার ভালোবাসার ফাঁদে পড়েছিল। এই লায়লা মামুনের জীবনটা কিন্তু শেষ করে দিতেছে বর্তমান। মামুন এখন না পারতেছে তার ফ্যামিলি সামলাইতে, না পারতেছে সে নিজেকে সামলায় রাখতে এবং না পারতেছে লায়লাকে সামলায় রাখতে। এবং মামুন বলতেছে যে লায়লার যে বর্তমান যে বয়স ভাই, এই বয়স মামুনের যে মা আছে তার থেকেও বেশি হবে। অথচ এই মামুন এই মামুনের আগে থেকেই বোঝা উচিত আছিল যে আমার এর ভালোবাসার ফাঁদে পড়া যাবে না। কিন্তু তারপরেও কিন্তু মামুন লায়লার ভালোবাসার ফাঁদে পা রেখেছিল এবং ভালোবেসেছিল। যখন মামুন বুঝতে পারল যে আমি লায়লার কাছে আর থাকতে পারবো না এবং লায়লার কাছে আমার যায় না, লায়লার সাথে আমার যায় না। লায়লার কাছ থেকে আমার দূরে যাইতে হবে। যখন এটা লায়লা বুঝতে পারল, তখন মামুনের নামে কয়েকটা মামলা করে দিল। এই যে মামলা করার পর থেকে মামুন যে একটা বর্তমান যে একটা প্যারায় আছে ভাই, এই প্যারা কি এখন সে সামলাইতে পারে? তার তো এখন কিশোর বয়স। তার অল্প বয়সে সে মামলায় জড়ায় গেছে। সে এই তার মার বয়সের থেকেও একটা মেয়ের সাথে জড়ায় গেছে। মহিলা, মেয়ে বলা যাবে না লায়লাকে। মহিলা বলতে হবে ভাই। কারণ কি? এই মামুন, আমি যেটা শুনলাম, মামুনের একটা বাইক পর্যন্ত বিক্রি করে দিছে। মামুনের একটা বাইক বিক্রি করে দিছে এই মামলায় জড়িয়ে যাওয়ার পর থেকে। কারণ অনেক টাকা পয়সার দরকার। এত টাকা পয়সা আসলে কই পাবে এখন মামুন? এত টাকা পয়সা এখন কই পাবে? টাকা পয়সার একটা ব্যাপার-স্যাপার আছে না? মামলা যেহেতু চলতেছে, এই মামলা চালাইতে হলে তো টাকার দরকার আছে। তো এই টাকা পয়সা, এই সংসার, এই ঝামেলা সবকিছু নিয়ে মামুন এই যে কিশোর বয়সে যে প্যারাডায় আছে এবং লায়লার কাছে বারবার বলতেছে যে, "তুমি আমার মামলাগুলো তুলে নিয়ে আমাকে একটু মুক্তি দাও। আমি একটু মুক্তি চাই তোমার কাছ থেকে।" আজকের এই ভিডিওটা বানাইতেছি এইজন্য, হয়তোবা আপনারা বলবেন যে, "আপনি মামুনকে নিয়ে কেন কথা বলতেছেন?" মামুনকে নিয়ে কথা বলার এইজন্য এসেছি, মামুনকে নিয়ে কথা বলার জন্য যে মামুনের তো আসলে অল্প বয়স। তার তো আসলে বেশি বয়স হয় নাই। তো লায়লা তো অনেক জ্ঞানী একজন মানুষ, অনেক টাকা পয়সা আছে তার। কিন্তু মামুনকে তার ক্ষমা করে দেওয়া উচিত। যে এতদিন যা হইছে, হইছে। এখন একটু থাক। এগুলো নিয়ে আর বেশি দূর আমরা না আগাই। এগুলো নিয়ে যত আগাবো ততই আরো সমস্যা মামুনের বাড়বে। লায়লার কিন্তু দিন শেষে কিচ্ছু হবে না। কারণ লায়লার অনেক টাকা পয়সা আছে, লায়লার অনেক ক্ষমতা আছে এবং মামুনের মুখ থেকে আমরা শুনলাম লায়লার যে স্বামী আগের ২ টা ছিল সে ২ টাও নাকি আসা যাওয়া করে এবং মামুনকে বাসায় ডেকে নিয়ে যায় এবং লায়লা এক কথায় বলতে গেলে লায়লা যখন যেটা বলে মামুনকে, মামুনকে তখন সেটাই করতে হয়। কারণ ওই যে মামলা তো করেই দিছে। কারণ এখান থেকে তো আর ছুটতে পারবে না লায়লার কথা না শুনলে। আর যদি মামুন একটু এদিক ওদিক তাকায় তাহলে তো লায়লার সমস্যা এবং লায়লা তো ওই যে হুমকি দেয়, ভয় দেখায় যে এটা করে দেব, ওটা করে দেব এবং এভাবেই কিন্তু মামুনের জীবনটা কিন্তু বর্তমান কিন্তু শেষ করে দিতেছে লায়লা।